তোমাদের অনেকের প্রশ্ন যে আমার সাথে আমার এক্স বয়ফ্রেন্ডের কিভাবে ব্রেকআপ হয়ে গেল সেই স্টোরিটা তোমরা আমাকে প্রশ্ন করেছো আর আমি উত্তর দেবো না, এটা জাস্ট হতেই পারে না। সত্যি কথা বলতে গেলে আমার বয়ফ্রেন্ড নিয়ে আমার থেকে বেশি ইন্টারেস্ট তোমাদের। আরো ইন্টারেস্ট লাগবে যদি স্টোরিটা শুধু ইন্টারেস্ট না, তোমরা কাঁদতেও পারো। তার জন্য বলছি আগে থেকে টিস্যু নিয়ে রেখে দাও। চলো এবারে তোমাদেরকে গল্পটা শোনাই। আজ থেকে 5-6 বছর আগে আমি আমার এক্স বয়ফ্রেন্ড মানে ও ছেলে টেলে বাড়ি ফিরছিল আর আমি অটোতে করে যাচ্ছি। ওই একবার দেখি আমি প্রেমে পড়ে গিয়েছিলাম। তারপর ডাইরেক্টলি আমি ওকে গিয়ে প্রপোজ করে আমি মেয়ে হয়ে প্রপোজটা করেছিলাম আগে। আমাকে তো পেদিনীর মতন দেখতে, ওই জন্য তো কেউ আমাকে প্রপোজ করে না, কিন্তু অ্যাকসেপ্ট করেনি। 1 বছর পরে অ্যাকসেপ্ট করেছিল, আমাকে ঝুলিয়ে রেখে দিয়েছিল। দুজনে খুব প্রেম করতাম, ঘুরতাম ফিরতাম, সবকিছুই করতাম। হঠাৎ করে তৃতীয় ব্যক্তির আগমন ঘটলো। এবারে তোমরা প্রশ্ন করবে যে তৃতীয় ব্যক্তিটা কার জীবনে আগমন ঘটেছে, সেটা আমি আর বলতে যাব না। তোমরা যদি গেস করতে পারো তাহলে গেস করে নাও। সেই তৃতীয় ব্যক্তিটার জন্য আমাদের ব্রেকআপ হয়ে যায়। এর জন্য ও আমার এক্স বয়ফ্রেন্ড হয়ে যায় আর আমি ওর এক্স গার্লফ্রেন্ড হয়ে যাই। এখনো তোমাদের চোখে জল আসেনি, তাই তো? কি করে, তোমাদের তো মন না, তোমাদের মনটা তো পাথর। আজকে শ্বাসটা রেডিয়েট করলাম আমার এক্স বয়ফ্রেন্ডের জন্য। সুখে থেকো প্রিয়।